বলছি তো দেখো ওকে তুমি চুপ নিয়ে বাড়ি দাও ঝগড়াঝাটি নয় দুধ এনেছি খেয়ে নাও লক্ষ্মী ছেলে মেয়ে খেয়ে নাও দেখি আমরা দুধ খেতে পারি যদি তুমি লুচি আর আলুর দম বানিয়ে দাও ইয়েস আজ সানডে আজ স্পেশাল ডিশ হবে ও আমার তুমি লুচি আর আলুর দম বানাও না গো প্লিজ বানাবো আচ্ছা ভেবে দেখবো আগে দুধটা খেতে হবে না 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 আগে প্রমিস করতে হবে আমরা তারপরে দুধ খাবো না হলে আমরা আজকে দুধ খাবো না দাঁড়া কোথায় কে খাবে দুধটা ওরকম ভাবে পড়ে থাকবে হ্যাঁ ও আমার হিরে মানি মাকে জ্বালাচ্ছ কেন খেয়ে নাও দুধটা বড় মা আপনি বলছিলেন যে আমি যেন রেস্ট নিই কি করে রেস্টটা নেব এটা তোমার মাথা খারাপ করে দেবে ঠিক আছে আমি দুধটা খেয়ে নেব কিন্তু তোমাকে না মদনের গল্পটা বলতে হবে বউয়ের মুন্ডুটা কেটে নিয়েছিল ভূতের গল্প শুনতে চাইবে তারপর যেই আমি শুরু করব চোচা দৌড় আমার ঝুলিতে আর কোনো ভূতের গল্প নেই শেষ কিন্তু এখনো আমার ঝুলিতে অনেক গল্প আছে পুষ্পদীপ ও মা মধুরানী তুমি কেমন আছো ভালো আছো দাদা বাবু ফোন করে অতবার বললো আর আমি আসবো না কিন্তু বড় বৌদিদি তুমি কিন্তু আমাকে একেবারে ভুলে গেছো ওরম ভাবে বলতে নেই ভিতরে এসো আসলে বাড়িতে এত ঘটনা ঘটে গেছে থাকুক সেসব কথা বড় মা আসো এইটুকু বাচ্চাকে দিয়ে প্রণাম করাচ্ছে হ্যালো গুড মর্নিং মা এ আবার কে রে হ্যাঁ তাই তো আমিও তো চিনতে পারছি না আপনি কে ওই ম্যাডাম আমি জেমি গোমস আছে আমি গোয়া থেকে আই কাম গোয়া থেকে এসেছে ফিশ সেলার কি কিসের সেলার আরে মাতাজি মাছলি বিক্রি করবো মাছলি তো মছলি বিক্রি করে তো বাজারে যাও আমাদের বাড়িতে কেন বড় মা উনি বোধহয় কিছু বলতে চাইছেন কিছু বোঝাতে চাইছেন একদম থ্যাংক ইউ ম্যাডাম আমি জেমি গোমস আছি গোয়া থেকে এসেছে ফিশ সেলার আমি এখানে এই লোকালিটির আরেক বাড়িতে গিয়ে আমি ফিশ দিচ্ছি আমার ফিশ ট্রাই করে দেখুন ম্যাডাম খুব ভালো লাগবে শোনো না ভাই আমাদের না এখন মাছের দরকার নেই আরে ম্যাডাম ভাই টেনশন অনলি ট্রাই নো ক্যাশ আমি গিফট দিচ্ছি সব বাড়িতে দিচ্ছি আপনিও ট্রাই করুন খুব ভালো লাগবে মাতাজি বলছি তো অফলাইন অনলাইন যেখানে খুশি আমি এক্ষুনি মছলি আরে বাপু মছলিই যদি বিক্রি করতে হয় কেউ গেরস্ত বাড়ির ঘরের মধ্যে এসে বিক্রি করে যাও বাজারে যাও চুয়াচামি করে শেষ করে দিল আমাকে আবার চান করতে হবে আরে ম্যাডাম এই দেখুন ফ্রেশ দেখুন দেখুন ফ্রেশ ফিশ আছে ম্যাডাম খুব ভালো একবার ট্রাই করুন মাতাজি খুব ভালো ফিশ আছে এই বৌদি ভাই কে এটা মানে মাছ বিক্রি করতে এসছে দেখতে পাচ্ছিস না আহ কি জ্বালাতন ও বড়নাথ বউ এটাকে তাড়াও মাছ নিয়ে আমি তো বমি করে ফেলবো এবার গন্ধে দিন আরে ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ মাতাজি থ্যাংক ইউ আমার শপে আসবেন খুব ভালো মাছলি পাবেন জ্যামের দোকান একদম ফ্রেশ ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম দাঁড়া ছোট দিদি ভাই চিনে ফেললে ছোট মানে ছোট বৌদি এটা কি ছোট নাচবো ছদ্মবেশটা ভালোই নিয়েছিস পোশাক আশাক পাল্টালি একটা জিনিস ভুলে গেলি নিজের হিলতলা জুতোটা বদলাতে
চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ধুর তেরি কি, ভালো লাগে না। সেই তুমি আমাকে ধরে ফেললে তো দিদি ভাই, ভেবেছিলাম তোমাকে বোকা বানাবো, সে তো হলোই না। ওপর থেকে বাজিটাও হেরে গেলাম। বাজি? বাজিটা কিসের? বলি ছোটনাথ বউ, এসবের মানেটা কি? বলছি বড় মা, সব বলছি তোমাকে। কাম্মা, তুমি কিন্তু বাজি হেরে গেছো। এক সেকেন্ড, তোদের সাথে ছোট বৌদি বাজি ধরেছিল? ও ছোট বৌদি, খুলে বলো না ব্যাপারটা। বলছি, বইয়ের গোয়েন্দারা না আমার মায়ের কাছে কিচ্ছু না, বুঝলি? বইয়ের গোয়েন্দাও ভালো, আলো মাও ভালো। সেটা হতে পারে, কিন্তু আমার মা হলো বেস্ট। দেখছিস না একটার পর একটা কেস কিরকম ভাবে সলভ করছে। কি রে, দিদি ভাইয়ের গোয়েন্দাগিরি নিয়ে দুজনে কি বলা বলি করছিস? আচ্ছা মাম্মা, বইয়ের গোয়েন্দা বেস্ট নাকি আলো মা? সেটা জানতে গেলে তো একটা টেস্ট করে দেখতে হবে। তাহলে একটা কাজ করি, আজকেই আমরা একটা টেস্ট করি, ঠিক আছে? তাহলেই জেনে যাব যে দিদি ভাই বেটার গোয়েন্দা নাকি। কিভাবে? সেটা যদি এক্ষুনি বলে দিই তাহলে তো সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে চলো আলো মাকে পরীক্ষা করে দেখা যাক। ওরে বাবা, এত কাণ্ড হয়েছে! হ্যাঁ, তবে রে দুষ্টু ছেলে মেয়ে, হ্যাঁ খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টুমি হয়েছে। সব প্ল্যান করা হয়েছিল, আমি জানতামই না। বাট কাম্মা, তুমি যেহেতু হেরে গেছো, তোমাকে কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হেরে গেছি যখন ট্রিটই দেবো। কি খাবি বল? তোমাদের বাবু রকম সকম বোঝা যায়। এই অবেলায় একটা মাছ নিয়ে এসে হাজির হলে, বাড়ির রান্না বান্না শক্ত হয়ে গেছে। চিন্তা করবেন না বড় মা, আমি আছি, পুষ্পদি আছে, একটা কিছু আমরা করে ফেলবো, অত চিন্তা করতে হবে না। হ্যাঁ বড় মা, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি এক্ষুনি হেসে লেগে মাছটা কেটে কুটে ধুয়ে রেডি করে রাখছি। মধু, তুমি ওদের সাথে খেলো। হ্যাঁ, কি খেলবে তো তুমি? হ্যাঁ খেলবে তো? এই বেবি, চোখে তো শসা দেয়, তুমি পটল দিয়েছো কেন? এই চুপ করো তো, যা পেয়েছি তাই দিয়ে বসে থাকো। আবার আরে আমার তো কুটকুট করছে। কুটকুট করছে মানে? কুটকুট করছে মানে কি? যেরকম বলেছি সেরকম ঘরে চুপ করে বসে থাকবে। নড়ছো কেন তুমি? নড়ছো কেন? আরে এগুলো তো মেয়েদের বাঁকার জিনিস, ছেলেরা বাঁকা নাকি? তোমার মাথায় কি নেড়া পোকা কামড়েছে বলো তো? হ্যাঁ, সকাল থেকে আমার পেছনে পড়ে আছো। এই এই তখন থেকে কি গেজর গেজর করছো? একবারে কানে ঝিঝি পোকা বার করে দিলে দেখছি তো আমার। হ্যাঁ, এক তো তোমার আমাকে ফেসিয়ালের জিনিস কিনে দেওয়ার মুরদ নেই, তার মধ্যে আমি একটু মাল জোগাড় করে এনে তোমার মুখের এই গরিব হাগরের দাগ ছোপটা ওঠাতে চাইছি, সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? তুমি এগুলো পেলে কোথায় বলো তো? কোথায় আবার? ওই তো কালদাগিনী মেহুলির ঘর থেকে জেরে এনেছি। আবার তো সে এসে ঝগড়া করবে। কেন ঝগড়া করবে? কেন ঝগড়া করবে? তুমি দেখতে পাচ্ছ না বিড়াল কেমন নাও বলি জড়িয়ে পুরো সাধু হয়ে গেছে? কিচ্ছু হবে না, তুমি এখানে বসো বসো বসো। এই বেবি, তোমার কি সর্দি হয়েছে নাকি? কি ফুসফুস করছো কেন? কাতলা মাছ, কেমন একটা কাতলা মাছ ভাজার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আরে না না, দিদি তো সব রান্না কমপ্লিট করে ফেলেছে কখন। না 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 না, রান্নাঘরে তো কিছু একটা হচ্ছে। বেবির নাক ভুল হবে না। এই শোনো, ওইটা ওখানে রাখা আছে, তুমি ওটা গিয়ে মাখো তো, নিজে নিজে মাখো, বুঝলে? আমি একটু দেখে আসি। আরে যাও না। আরে বাবা, কি হ্যাংলা বউ পড়েছে রে আমার মাথায়। আমার ঘরে হ্যাংলা বউয়ের যত জাত উৎপাত পড়ছে। কাতলা মাছের গন্ধ, আমি তো পাচ্ছি না। আমি ওটাই মাখি। দিদি ভাই, এটা আর কিছু দেবো? না না, কিছু দিতে হবে না। ছোট, তুই মাছটা খুব ভালো এনেছিস রে, খুব ভালো। তেল বেরিয়েছে দেখ। আরে সাদা, কি বড় বড় মাছের পিস গো। ও দিদি,
খুব বেশি ওজনের মাছ, তাই না বলো? ছোট এনেছে। আচ্ছা দিদি শোনো না, একদম ঝাল ঝাল করে কষিয়ে রান্না করবে, হ্যাঁ? আর আমাকে 2 পিস দেবে, বুঝলে? এটা ঝাল ঝাল হবে না, বাচ্চারা খাবে, ঝাল খেতে পারবে না, বুঝেছো? আচ্ছা দিদি ভাই বলছি, এই পুষ্প ওটা একটু দাও না গো। বলছি বাচ্চাদের জন্য তো চিকেন বানানোই হয়েছে, তাহলে কি আর মাছ দেবে ওদের? তুই ভালোবেসে মাছ এনেছিস, দেবো না বল? একটা কাজ করি, ভাজা মাছ দুটো আলাদা করে সরিয়ে রাখি, হ্যাঁ? বেবি ওরম করতে দিই, আশ্চর্য। ঠিক আছে বেবি, বেবি, আরে এই বেবি। দূর কুচি, এখনই ডাকতে হলো? এখন তো রান্নাঘর থেকে বেরোলেই বেছে বেছে সবচেয়ে ছোট ছোট পিসগুলো আমাদের জন্য রাখ। ডাকছে তোমায়, যাও। ও বড় বৌদি, অনেক জামা কাপড় ভেজানো আছে, আমি যাই কাচতে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। দিদি ভাই ওটা রাখো তো, হয়ে গেছে ওটা প্রায়, তা একদম ঘেমে গেছে। এবার দাদা আমাকে বকবে, বলবে আমি তোমাকে দিয়ে খাটাচ্ছি, কি যে করো না। ছাড়ো, আমি করে দেবো। বেবি 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 বেবি, কি হয়েছে? লেজে আগুন লেগেছে নাকি? কোথায় গেল? এক্ষুনি তো ডাকছিল। অয়ন, এই অয়ন, তুমি দেখো না, শুকিয়ে গেছে তো, টান লাগছে, কি করবে এবার আমি? কি করবে? ঘরে বুদ্ধি নেই? কি করবে? ধুয়ে নেবে, ধুয়ে নেবে। আমাকে কেন ডাকছি রে? তোমার জন্য আমার বড় বড় পিসগুলো পুরো মিস হয়ে গেল। হ্যাঁ, কিসের পিস? কি বলছো তুমি? আরে এটা কে রে? তোকে আমি কি বললাম? রান্নাঘরে মাছ ভাজা হচ্ছে বললাম তো। আমি রান্নাঘরে গিয়ে দেখি একটা ইয়া বড় কাতলা মাছ রান্না করছে। আমি ভাবলাম রান্নাঘর থেকে সবাই সাইড হয়ে গেলে তোমার আমার জন্য বড় বড় পিসগুলো পুরো সাইড করে দেবো। আর ঠিক তখনই তুমি বেবি 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 করে হেদিয়ে মরলে, বুঝতে পেরেছো? ছি বেবি, তুমি মাছ চুরি করতে গেছিলে? দিদি তো আমাদের দিতই। দিত, আমিও তো জানি দিত, কিন্তু ওই যে বুড়ো গাদা, ওই যে ভালো ভালো পিসগুলো, ওগুলো কাদের দিত? ওগুলো তো শ্বশুর, ননদ, দেওর, বর, ওদেরকেই দেবে। আমাদের দেবে? আমাদের কি দেবে? লেজা, ওই ভাঙা ভাঙা পিস। ওই জন্যই তো ভাবলাম ঠিক রান্নাঘর থেকে ভালো ভালো মাছের পিসগুলো সাইড করে সাবড়ে দেবো। তোমার চুরি করা স্বভাবটা আর গেল না বেবি। যাবে কি করে? শুনেছ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বলছি শোনো না, আমার না হাতটা খুব চুলকাচ্ছে, বুঝলে? আমি না আর একবার ট্রাই করি, আমাকে না একদম ডাকবেন, আমি বলে দিলাম। এই বেবি, শোনো শোনো শোনো, যেও না। তুমি ধরা পড়লে তো দিদি তো আমাকেই কেলাবে। তোমাকে আমি ডাকতে বারণ করেছিলাম, তুমি আমার পিছনে ডাকলে। তুমি এমন ভাব করছো যেন আমি একবার সোনা দানা সম্পত্তি সব চুরি করে নিতে যাচ্ছি। আমি বাবা যাচ্ছি তো কয়েক পিস মাছ চুরি করতে, মাছ। তুমি এখন চুপ করে বসে থাকবে, একবার যদি ডেকেছো আমাকে, আমি গিয়ে কাজটা সেরে দিই। মাছ? এই বেলা কেউ নেই, মাছগুলো নিয়ে সুযোগে পালিয়ে যেতে হবে। মধুর বাচ্চাটাকে বের করতে পারলেই ব্যাস। ম্যাও ম্যাও, যাই আলোমাকে দেখে। ও আলোমা, আলোমা।
করেছিস সেটা? হ্যাঁ, কি করেছিস সেটা? চুরি করে মাছ খেতে গিয়েছিলি, এখন বেড়ালের নামে দোষ দিচ্ছিস? না গো আমি খাইনি, সত্যি আমি খাইনি। আমার আমার মিথ্যা কথা, বেয়াদব মেয়ে। কি হচ্ছে কি এটা? কেন গায়ে হাত তুলতে যাচ্ছিলিস? না দিদি ভাই, আমি না ঠিক ওইভাবে আমি কি করব বলো তো? এই মেয়েটা না, আমি তোমার জন্য এত স্বাদ করে মাছটা আনলাম, আর দেখো চুরি করে খেতে গিয়ে পুরো মাছটা নোংরায় ফেলে পুরো সমস্ত মাছ নষ্ট করে দিল। ওর যদি খাওয়ার ইচ্ছেই ছিল আমাকে বলতো, আমি ওকে এক দুটো পিস তুলে দিয়ে দিতাম। চুরি করার কি দরকার ছিল? আমি মাছ চুরি করিনি, বিড়াল এসেছিল, ম্যাও ম্যাও করে ডাকছিল। দেখো বলছে যখন বিড়াল এসেছিল, ডেকেছে, তাহলে এটা বিড়ালের কাণ্ড হতে পারে। এমন কি অসাধ্য সাধন হয়েছে? তো তুই দেখ ছোট, তুই পরেও মাছ আনিয়ে রেঁধে বেড়ে আমাকে খাওয়াতে পারিস, এমন পাগলামো করা কোনো দরকার নেই। তুই যা, ঘরে যা, আমি পুষ্পদিকে ডেকে ঘরটা পুষবো। তুই যা, নিজের ঘরে যা। দিদি ভাই আমি যাচ্ছি। দাঁড়াও, ঠিকই বলেছো, হয়তো তুমি বলছো যখন তাই হবে। আমি আসলে তোমার জন্য স্বাদ করে, যাই হোক, সরি মা, আমি অজান্তে না অনেক বকে ফেলেছি, সরি মা। দিদি ভাই কি করি বলো তো, আমার না খুব আফসোস হচ্ছে, এত স্বাদ করে তোমার জন্য মাছটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন ঘরে যা, আমি পুষ্পদিকে ডাকছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিজের ঘরে যা যা। পুষ্পদি, ও পুষ্পদি, একটু এদিকে এসো না। হ্যাঁ বল বৌদি, বল। উমা, এ কি কাণ্ড! সব মাছ ফেলে দিল। বিড়াল করেছে কাণ্ড, দেখো। মধু বলল বিড়াল এসেছিল, সব ফেলে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই বিড়াল যে সে বিড়াল নয় গো পুষ্পতি। দেখো, বেছে বেছে বড় বড় মাছগুলোই নিয়ে গেছে। হ্যাঁ, বলো কি গো, বেড়ালের মাথায় এত বুদ্ধি! খুব চালাক। চামচ দিয়ে খাচ্ছ কেন? বড়লোকদের বাড়িতে এসেছি না, এখন চামচ দিয়ে খাওয়া প্র্যাকটিস করছি, বুঝলে? কি টেস্টি মাছটা গো। এখন তোর খুব নলে লক লক করছে। যখন আমি চুরি করতে যাচ্ছিলাম তখন কি বলছিলে? আরে রাগ করছো কেন বলো তো? তোমার তো ভালোর জন্যই বলছিলাম। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। খই ফুটছে তো দেখছি মুখে, ঝাংলা কোথাকার, চুপচাপ খাও। বেবি, এই বলছি তোমার দিদির কি মানে বেড়াল টেড়াল ছিল নাকি গো, মাছের গন্ধে চলে এলো? এই ভাই, কি রে, দরজাটা খোল না। এই শোনো, লুকাও লুকাও, যাও। কি দেখছো? তোরা কি ঘুমিয়ে পড়লি নাকি? বেবি, কি ব্যাপার বেবি, কখন থেকে ডাকছি, খুলছিলে না কেন? ঘুমাচ্ছিলে? হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম দিদি, কাটছিল না তো, চোখটা লেগে গেছিল। আরে দিদি, ঘুমিয়ে পড়েছিলাম। কি ঘুম, খাবার বাড়ছি, চলো খেতে যাবে, চলো। হ্যাঁ ও দিদি বলছি খেতে তো পারবো না, তুমি সেই সকালবেলা কত জল খাবার দিলে না, এই দেখো পেটটা পুরো ফুলে গেছে, দেখো আর খেতে পারবো না আজকে। খিদে নেই তোমার? খিদে নেই? ভাই তো খাইনি, ভাই খাবে তো। এই ভাই আয়। ও দিদি, ও কি করে যাবে? ওর তো অম্বল হয়েছে। তোমার খিদে নেই, ওর অম্বল হয়েছে, দুজনের মধ্যে কেউ খাবে না, তাই তো? ওদিকে আমি তোমাদের জন্য বড় বড় পিস মাছ আমি রেখে দিয়েছিলাম, সেটা তাহলে অন্য কাউকে দিয়ে দিই, আমি তাই করি। ও দিদি বলছি বড় বড় পিস মানে আরো বড় মাছের পিস ছিল? তার মানে যা ভেবেছি তাই।
বেবি মাছ চুরি করেছে।